ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24-এর ঈদ বিশেষ কৃষি 24-এ। দেশের কৃষির হাজারো রকম ফের যেন শতরূপের বৈচিত্র্য। প্রান্তর ছুঁয়ে সোদা মাটির বুকে ফলা বাহারি ফসল, জলে বেড়ে ওঠা মাছ আর প্রাণী সম্পদে ভরপুর নিতান্ত সুন্দর গ্রাম বাংলার মানচিত্র সমৃদ্ধ করেছে গ্রামীণ অর্থনীতিকে। এই উদ্যোক্তাদের। তবে মাঠ ঘাট হাট ঘুরে ফ্রেমে তা বন্দি করছেন কন্টেন্ট ক্রিয়েটররা। এসব ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়েই কৃষি 24-এর এবারের ঈদ বিশেষ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ইসরাত আমি। এনইবিডি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে উঠে আসে কৃষির নানা প্রযুক্তি আর চাষাবাদের কৌশল। উদ্যোগ আর উদ্যোক্তাদের সেলুলয়েডের ফিতায় বন্দি করেন এক ফ্রেমে। ক্যামেরার ফ্রেমে ফ্রেম মেলান অসাধারণ সব সমীকরণ। তাতেই জনপ্রিয়তার চূড়ায় পৌঁছেছে এই ইউটিউব চ্যানেল। কিভাবে শুরু এই চ্যানেলটির, আয় বা কেমন, সমাজে অবদানই রাখছে কেমন, জানবো সহকর্মী রিজভী হাবিবের কাছ থেকে। ক্যামেরায় ছিলেন শরীফ হোসেন। দোতলা ছাদে তিতির মুরগি পালন করতেছে নারী উদ্যোক্তা, ইয়ং নারী উদ্যোক্তা। দেখতে থাকেন। কণ্ঠ উঁচিয়ে মধুর ধ্বনিতে মাতিয়ে রেখেছে নিজের ঘর এই শোরগোল তিতির পাখির। অনেকেই ডাকেন চীনা মুরগি নামে। শৌখিনতার বশে শোভা বাড়াতে শান্ত এই পাখির দিকে অনেকে ঝুঁকলেও এর বাণিজ্যিক সম্ভাবনাও কম নয়। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন তিতিরের মাংস ও ডিম খুবই সুস্বাদু। তাছাড়া উৎপাদনও বেশি। বাংলাদেশের গ্রামীণ আবহাওয়া দারুণ উপযোগী তিতির পালনে। ব্রয়লার মুরগির চেয়ে এর রোগবালাই আর উৎপাদন খরচ খুবই কম। দল বেঁধে একই ছাদের নিচে লালন পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে খামারিদের। তাই তো উদ্যোক্তাদের নজর কেড়েছে আফ্রিকান এই পাখি। এবার আসি মাছের পোনা বাণিজ্যের কথায়। শুধু পোনা বিক্রি করেই লাখ লাখ টাকা আয় করছেন দেশের উদ্যোক্তারা। থালা ভর্তি ছোটন্ত মাছের এসব পোনা, কোনোটা কাতল মাছের, কোনোটা ট্যাংরা, আছে মাগুর, কই আর গ্রাস কার্প। দেশের মৎস্য খাত এগিয়ে যাওয়ায় দিনে দিনে বাড়ছে এর চাহিদা। উদ্যোক্তারাও বেছে নিচ্ছেন তাদের অন্যতম পছন্দ হিসাবে। ঝাঁকে ঝাঁকে ফার্মে মুরগির এই দলীয় চিত্র সারা দেশের নয়, দিনে দিনে কমছে এর সংখ্যা। তবে লাভজনক এই মুরগির কথা ভোলেননি উদ্যোক্তারা। রীতিমতো আয়োজন করে পালন করছেন ডিম উৎপাদনে সেরা মিশরীয় এই মুরগির জাত। খামারিরা বছরে গড়ে 250 থেকে 280টি পর্যন্ত ডিম পায় এক একটা ফার্মি থেকে। ইনকিউবেটরে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের কাজও চলছে সমানতালে। কৃষিজ সম্পত্তিকে সম্পদে রূপান্তরের কারিগর উদ্যোক্তারা। লাভজনক কৃষির সুফল ধরা দেয় এদের আন্তরিক প্রচেষ্টায়। তাই তো দেশ জুড়ে ছড়িয়ে থাকা এসব উদ্যোক্তাদের নানান আয়োজন ক্যামেরাবন্দি করতে ছুটে চলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার কামাল আহমেদ। আপলোড করেন তার ইউটিউব চ্যানেল এনইবিডিতে। কৃষি উদ্যোক্তাদের নিয়ে কন্টেন্ট বানানোর কাজটা করে চলছেন 7 বছর ধরে। এখন তার সাবস্ক্রাইবার আছে প্রায় 10 লাখেরও বেশি।
যেখানেই কৃষির চমক দেখেন সেখানেই নেমে পড়েন জানাতে, জানতে আর শুনতে। এটা আমাদের দেশি জাতের। একটু হাসা হাসা ভাব। হ্যাঁ, একটু গায়ে একটু হাসা হাসা ভাব আছে। দর্শক দেখছেন ঈদ বিশেষ কৃষি 24। এ পর্যায়ে সময় হয়েছে একটি ছোট্ট বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ঈদ বিশেষ কৃষি 24-এ, সাথে আছি আমি ইসরাত আমি। দর্শক চলুন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ফ্রেমে ফ্রেমে সেলুলয়েডের ফিতায় বন্দীকরণের বাকি অংশটুকু দেখে আসি। এই যে ঘরটা দেখতে পারতেছেন, এই ঘরটা হলো পলিনেট হাউস, যেটা আপনারা কাজের ফাঁকে চ্যানেল 24-কে সময় দিলেন সফল এই কন্টেন্ট ক্রিয়েটর। জানতে চাইলাম কৃষি উদ্যোক্তাদের নিয়ে কেন কন্টেন্ট বানানো শুরু করলেন। জানালেন মোহনীয় সব প্রকল্প নিয়ে তার এগিয়ে চলার কথা। আমি যখন ইউটিউব শুরু করি, ফার্স্টের দিকে যে অবস্থা, একটা মুক্তা চাষ, যেটা আসলে বাংলাদেশকে অনেকটাই, যে মুক্তা চাষ হয়, পুকুরে মুক্তা চাষ হয় বা পানিতে মুক্তা চাষ হয়, বাংলাদেশে মুক্তা চাষ হয়, এটা আসলে আমাকে অনেকটাই নাড়া দিচ্ছে। আসলে এটা কতটুকু সম্ভাবনা, এটা কী কাজ, তখন আমি এটা নিয়ে আমি অনেক দূর পর্যন্ত কাজ করি। আজ থেকে 2 কি 3 বছর আগে, তখন কিন্তু বাংলাদেশে ব্রাহ্মা গরু ছিল না। তখন আমার মনে আছে সিরাজগঞ্জ জেলায় পেপুলবাড়িয়া নামে ওইখানে তখন সরকারিভাবে প্রাণী সম্পদ অফিস থেকে বীজ দেওয়া হইতো ব্রাহ্মা। তো আমি যখন কাজ শুরু করি তখন মনে হচ্ছে যে এই ব্রাহ্মাটা বাংলাদেশে বিশাল একটা অবস্থান, যা আসলে আমাকে অনেক নাড়া দিচ্ছে, যে আসলে এই ব্রাহ্মা গরুটাকে নিয়ে যদি আমরা বাংলাদেশে মানে অগ্রসর হতে পারি। মাছ চাষে বিশাল অগ্রসর হয়েছে আমাদের এই ভিডিওগুলো দেখে। অনেক উদ্যোক্তা লাভবান হচ্ছে, যেটা আসলে তারা দেখা গেছে যে বাপদাদা আমলের যে প্রযুক্তি সেটা নয়, আধুনিক প্রযুক্তিতে মাছ চাষে আমি মনে করি যে আমরা ইনশাল্লাহ আমাদের যারা দর্শক আছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা 6 লক্ষ টাকা চাওয়া। শুধু ভিডিও বানিয়েই কাজ শেষ করেন না, তার কন্টেন্টের সূত্র ধরে কেউ যোগাযোগ করলে পরামর্শ দেন। তবে ইউটিউব দেখে প্রকল্প হাতে নেওয়া ঠিক নয় বলে জানালেন। বিদেশি প্রবাসী আমার ভাই আছে যারা আসলে উদ্যোক্তা, তারা আসলে অনেক পরামর্শ চায়, দেখা যায় যে অবশ্যই রিং করে, রাত দিন 24 ঘন্টা। আমরা আল্লাহ দিলে আপনাদের দেওয়া ইনশাল্লাহ সার্বক্ষণিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এখন প্রশ্ন তাদের হলো যে এখন রিং করছে, ভাই আমরা আসলে এই প্রজেক্টটা করতে চাই, কীভাবে করব, কত টাকা ইনভেস্ট লাগবে, আদৌ এখানে লাভ আছে কি? দেখেন, আমরা প্রথমে যেটা সাজেশন দিয়ে থাকি যে আপনি করবেন, 100% করবেন, অবশ্যই করবেন, কিন্তু সেটা আপনাকে বুঝবেন। আপনি যদি মনে করেন যে না আসলে এই প্রজেক্টটা আপনার জন্য প্রযোজ্য, আপনি সময় দিতে পারবেন, আপনার আত্মীয় আছে, আপনার ভাই আছে, ব্রাদার আছে, তাদের কাছে ইনভেস্ট করবেন, হবে না। আমার কথা হলো তাকে পরামর্শ দিয়ে থাকি যে আসলে আপনারা নিজে সময় দিতে পারবেন। হ্যাঁ, আপনি লেবার লাগবে, আপনি লেবারে কাজ করাবেন, ঠিক আছে, কিন্তু সেই লেবারটা হয়তো হবে আপনাকে নির্দেশনায়। আপনি জানেন না আপনার ভাইকে দিয়ে একটা প্রজেক্ট খারাপ করাচ্ছেন, এখানে তো আপনি লাভবান হতে পারবেন না। প্র্যাকটিক্যাল যে খামারগুলো আছে, গরু খামার বলি, মাছ চাষ করি বা মুরগি বলি, এগুলোকে উচিত হলো আপনাকে ওই খামারে সরাসরি ডিরেক্টলি আপনি ওখানে যেতে হবে। ওই খামারের সাথে পরামর্শ করেন, ওই মাছ চাষের সাথে পরামর্শ করেন বা ওই কৃষকের সাথে পরামর্শ করেন, করার পরে তারপরে আপনি ডিসিশন নেবেন যে আসলে ইউটিউব দেখে তো করবেন না আপনি প্র্যাকটিক্যাল করবেন। সহজ কথা হলো আপনার মনোযোগ যেখানে আছে, আপনি যেখানে মন চাবে এবং পুরলি একটা প্রজেক্ট আপনাকে খাড়া করে আপনি দাঁড় করে আপনাকে প্রজেক্টে যেতে হবে। সরাসরি শুধু ইউটিউব দেখে আপনি করবেন, এটা আমি কখনো আমার ব্যক্তিগতভাবে এটা আমি মনে করি না। মান আর চিত্রায়ন সহ সঠিক তথ্য খুঁজতে কাঠখড় পোহাতে হয় অনেক, বললেন কৃষক আর খামারিদের স্বার্থেই এই প্রচেষ্টা। আমরা যখন কিছু গরু ভিডিও করতে চাই, আমাদেরকে বলে রিং করে, ভাই আমরা খামার, অনেকে বলে রিং করে যে আমরা খামারে আছি, ভাই আমার খামারে 15টা বা 20টা গরু আছে, একটু আসেন। এখন আমরা যখন যাই দেখি না আসলে সে খামার না, সে হলো একজন ব্যাপারী। তখন আমাদের কাছে খুব খারাপ লাগে, তখন আমরা ব্যাগে চলে আসি, ভাই না আমরা এটা ভিডিও আমরা তো ব্যাপারে ভিডিও করতে পারি না। এটা একটা। আরেকটা হলো কিছু জায়গায় আছে যে আমাদের যখন রিং করে যে ভাই আমাদের একটা প্রজেক্ট আছে, আসেন, যা দেখা যায় যে আসলে এখানে প্রজেক্টগুলা আসলে ওনার না, প্রজেক্টগুলা অন্য কারো প্রজেক্ট, উনি আসলে বিজনেসম্যান। তখন আমরা একটা ব্যাগে আসি। এমন আছে যে কোথাও
ভাই আসেন একটা বিশাল প্রোগ্রাম, বিশাল পোনার আড়ত বা হ্যাচারি বা রঙিন মাছ চাষ করতেছি, আসেন। যা দেখে আসলে ওনার কিছু নাই, মানে উনি অল্প কাটা নিয়ে, এখন তো সব ভিডিওর তো যে অবস্থা, আসলে অল্প কাটাতে ভিডিও করা যায় না, একটা প্রজেক্ট তো তৈরি করা যায় না। তখন আমরা এটা আসলে ব্যাগে চলে আসি। আমরা যখন ব্যাগে চলে আসি উদ্দেশ্যে একটা যে আমরা উদ্যোক্তাদের কাজ করি, তাদেরকে যদি আমরা যদি সঠিক দিক জিনিস না দেখাইতে পারি বা সঠিক কিছু প্রতিবেদন তুলে ধরতে না পারি, তাহলে সে উপকৃত হবে না। কৃষির কন্টেন্ট বানিয়ে এই পর্যায়ে আসলেও এখনও অনেকেই জানেন না তিনি কি করেন। তবে সামাজিকভাবে এই পেশা অচিরেই গ্রহণযোগ্য ও জনপ্রিয় হবে বলে আশা তার। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার ফ্যামিলি, আমার বাবা মা নিয়ে আমার এই ইউটিউব থেকে যে ইনকামটা আসে, মার্শাল্লাহ, এটা আমি মনে করি যে না, আমার প্রথম ইনকাম সিস্টেম হলো ইউটিউবের ইনকামটা এমন একটা হিসাব যে আপনি যদি লাগে তাহলে ভালো থাকবেন। এটা কিন্তু অনেকটা লাকও ফেভার করে আমি মনে করি। কারণ আমরা যারা চিন্তা করি ইউটিউব, তারা চিন্তা করি ভিউ কেন হয় না। ভিউটা কিন্তু আসলে আমি আমার এই 17 সালের আসার অভিজ্ঞতায় যে এমন কোনো সিস্টেম নাই যে ভিউ বাড়বে। ভিউটা হলো আপনার দর্শক যদি আমাকে পছন্দ করে, দর্শক যদি আমার ভিডিও দেখে, তাহলে কিন্তু আমার ভিডিও বাড়বে। মানে আমাদের এই ইউটিউব পেশাটাকে অনেকেই কিন্তু ভালো চোখে দেখে না, আমার মনে হয় ব্যক্তিগত, সবাই না, ভালো মন্দ তো অবশ্যই আছে। যে আমাদেরকে অনেক সময় স্কুলে বা কলেজে ছাত্রদের ভর্তি করতে গেলে কিছু গার্জেন কিন্তু কল হয়, তখন বলে যে ভাই আপনি কী করেন? যদি বলি ইউটিউবিং করি, অনেকে চেনে না। তখন এটা বোঝা যায় যে বলে যে ভাই আসলে ইনকাম কেমন করেন। মানে এটাই খারাপ লাগে যে আসলে আমাদের বাংলাদেশে আমরা যে ইউটিউবিং করি, আমাদের যে প্ল্যাটফর্ম, ওরকম কিন্তু ভালো প্ল্যাটফর্ম না। অনেকে আন্ডার এস্টিমেট করে যে আপনি ছেলেকে আমার কলেজে দিচ্ছেন, আসলে কি লেখাপড়া করতে পারবেন, খরচ চালাতে পারবেন। এটা কিন্তু খারাপ লাগে যে আসলে এই পেশাটাকে, আমরা যে পেশাটা করি, এই পেশাটাকে আসলে সরকার বা যারা আছেন তারা যদি একটা গ্রহণযোগ্যতা আমাদের দিত যে আসলে আপনারা ভালো কাজ করেন, তাহলে মনে হয় আমার কাছে ভালো লাগতো। ইউটিউব চ্যানেলের নিরাপত্তার অভাব আছে জানিয়ে বলেন, একমাত্র পেশা হিসেবে এটি বেছে নেওয়ার পক্ষে নন তিনি। আপনি যখন ইউটিউবিংয়ে আসবেন বা কেউ আসতে চান, সরাসরি যে এসে এখানে সফলতা অর্জন করবেন, এটা কিন্তু কোনো আস্থা নাই, এটা কোনো আস্থার জায়গা না। হ্যাঁ, আপনি অন্য একটা পেশা আপনার আছে, ওই পেশা থেকে আপনি ইউটিউবিং করেন, আপনার যে বাসায় যে মোবাইলটা আছে, পকেটে যে মোবাইলটা আছে, আপনি কোনো ইনভেস্ট করেন না, ওইখান থেকে আপনি শুরু করেন। যখন দেখবেন না আসলে আপনার এই পেশার চাইতে আপনি একটা সংসার চালাতে পারবেন, তখন আপনি ওই পেশাটা ছেড়ে দেন, বা সময় না পেলে তখন আপনি এই ইউটিউবিংটা বেছে নেন। কিন্তু আপনি সরাসরি আপনি ইউটিউবিংয়ে আসবেন, আপনি ইনকাম করতে পারবেন না, আপনার সংসার চলবে না। যেই কৃষিকে কেন্দ্র করে চলছে জীবিকা, তার উপর ভর করেই নতুন স্বপ্ন দেখতে চান এই কন্টেন্ট ক্রিয়েটর। আজকের কৃষি কিন্তু আর আগের কৃষি নাই। এখন আমরা যখন ভিডিও শুরু করি, আজ থেকে 17 সালে 2017-তে শুরু করি, তখন কিন্তু কৃষি সেক্টর এইসব আমাদের শিক্ষিত লোক বা বেকার যারা কিন্তু আসতে চাইতো, তাদের কৃষিকে মনে করতো যে না, ও বাপ দাদা করছে কৃষি। কিন্তু দেখেন আমরা কিন্তু এই কয়েকটা বছরে আমরা যারা কৃষি নিয়ে কাজ করি, আমার মনে হয় যে উপরে আল্লাহর ইচ্ছা, তারপরে আমাদের সরকারের অনেকটাই আছে, এর প্রতি অনেক আগ্রহ আছে। দেখা যাচ্ছে যে অনেক কিন্তু শিক্ষিত, উচ্চশিক্ষিত, বিদেশি প্রবাসী বা যারা ইনভেস্টার অনেক কিছু ইনভেস্ট করে ফেলছে, এবং এটা আমি মনে করি না, আমাদের কৃষি সেক্টরকে অবশ্যই এক সময় বিপ্লব হবে। কৃষির ছবি তুলে ধরতে এই প্রাণান্ত চেষ্টায় দেশের কৃষির সৌন্দর্যের সাথে সখ্য পাচ্ছে সব স্তরের মানুষ। ছড়িয়ে পড়ছে নতুন নতুন উদ্যোগ, তৈরি হচ্ছে উদ্যোক্তা। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক বিকাল 4:30টায় চ্যানেল 24-এর ঈদ বিশেষ কৃষি 24-এ। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।